সূরাতুদ দুখানের আয়াত। দুখান এর অর্থ হচ্ছে ধূম্র, ধোঁয়া, গ্যাস। কি বললাম? গ্যাসের প্রয়োজন আমাদের সমাজে, রাষ্ট্রে আছে না নাই? আপনারা আশ্চর্যান্বিত হবেন, আমাদের উপরে যে আকাশ, মহাকাশ রয়েছে, সেই মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন যে এই আকাশ এটা একসময় গ্যাস ছিল, ধূম্র ছিল, ধোঁয়া ছিল। এমনকি কুরআনে কারীমও বিজ্ঞানীদের এই তথ্যকে সাপোর্ট করেছে। আল্লাহ পৃথিবী কিভাবে সৃষ্টি করলেন, এই ভূমণ্ডল কিভাবে সৃষ্টি করলেন, জামিন কিভাবে সৃষ্টি করেছেন, মহাকাশ কিভাবে সৃষ্টি করেছেন, এর কনসেপশন আমাদেরকে কুরআনে কারীমে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, রিয়ালাইজ করতে হবে। দরকার আছে না নাই? আজকে আপনারা জুমার সলাত আদায় করতে এসেছেন। সলাত মোস্ট ইম্পর্ট্যান্ট ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সলাত। সামনে রমজানুল মুবারক আসছে। কুরআনে কারীমে এসেছে ফাস্টিং ইজ প্রেসক্রাইবড টু ইউ, সোমকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আমি বোঝাতে চাচ্ছি, এই যে সৌমের মতো গুরুত্বপূর্ণ বিধান, সলাতের মতো গুরুত্বপূর্ণ বিধান, মা বাবার সাথে সদাচরণের মতো গুরুত্বপূর্ণ বিধান, দাড়ি রাখার মতো গুরুত্বপূর্ণ বিধান শরীয়ত ফার্স্টে আপনাদেরকে প্রেসক্রাইব করে নাই। সর্বপ্রথম কুরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন যে অর্ডার করেছেন সেটা হচ্ছে জানো, শিখো, পড়ো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ দাই লর্ড। আল্লাহ के नाम से शुरू कर दो, তোমরা আল্লাহর নামে পড়াশোনা শুরু করে দাও। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছেন। দিস ভার্স অ্যাবাউট মেডিকেল এমব্রায়োলজি, ভ্রূণ তথ্য কুরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এর মানে হচ্ছে আপনার সৃষ্টি কিসের থেকে, আপনি কি ছিলেন, আপনি কোন পৃথিবীতে বাস করছেন, এই পৃথিবী কি জিনিস দিয়ে গঠিত, আপনার উপরে যে আকাশ আছে সেটা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, এগুলো আপনাকে জানতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সূরাতুদ দুখানে আল্লাহ রব্বুল আলামিন বরকতময় রাত সম্পর্কে আমাদেরকে ইনফর্ম করেছেন। আমি বলেছি দুখান অর্থ হচ্ছে ধূম্র। আধুনিক বিজ্ঞানীরা এর অর্থ করেন গ্যাস। আর কোরআন থেকে আপনাদেরকে আরেকটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে এই আকাশ একসময় গ্যাস ছিল। কুরআনে কারীমের সূরাতু ফুসসিলাতে এসেছে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ঘোষণা করেছে, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা। সূরাতু হামিম আস-সাজদার আরেক নাম সূরাতু ফুসসিলাত, আয়াত নাম্বার 11, পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 16, 14 নাম্বার লাইন। হি সেটেলড হিমসেলফ অন দ্য স্কাই। পৃথিবীর মানবমণ্ডলী শুনে রাখো, জেনে রাখো, তোমাদের প্রতিপালক, বিশ্ব প্রতিপালক আল্লাহ, তিনি আকাশে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ। আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। কুরআনে কারীমের সূরাতু তাহা পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 11, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, হি সেটেলড হিমসেলফ অন দ্য থ্রোন, তিনি আরশে সমাসীন। আল্লাহ যখন এই আকাশে আরোহণ করলেন, আকাশে সমাসীন হলেন, তখন এই পৃথিবীর অবস্থা কেমন ছিল, আকাশের অবস্থা কেমন ছিল, কুরআনে কারীমের ডিসক্রিপশন, বর্ণনা আছে না নাই? সূরাতু ফুসসিলাতের 11 নম্বর আয়াত, ওহিয়া দুখানুন, এমত অবস্থায় আল্লাহ আরশে আসীন হলেন।
যখন এই মহাকাশ আকাশ ছিল ধূম্র আর গ্যাস। সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্যান্বিত হবেন, এই গ্যাস থেকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় আকাশ, মহাকাশ, সপ্ত আকাশ কিভাবে বানালেন, এবং ছোট্ট একটা বস্তুর মধ্যে এত বড় জিনিস থাকে। এর দৃষ্টান্ত ভূপৃষ্ঠে আছে না নাই? আপনারা কি বেলুন দেখেছেন? বেলুন চিনেন? কি বলে কে ওই যে ফুলাই যে বেলুন, আর কি বলে? ফুটকা। আচ্ছা, আপনারা বুঝতে পারলেই হলো। ফুটকা যখন ভেতরে ফু দেওয়া হয় তখন অনেক বড় হয় নাকি ছোটই থাকে? অনেক বড় হয়। কিন্তু ফু দেওয়ার আগে যখন প্যাকেটে থাকে তখন এটি কি ওই ফুক দেওয়ার পরে যেমন বড় হয় এমন বড়ই থাকে নাকি অনেক ছোট থাকে? আপনি মেধা দিয়ে কি কি উপাদান দিয়েছেন, এই সেই দিয়ে একটু ফু দেওয়ার মাধ্যমে ছোট্ট একটা বস্তু যদি এত বড় হতে পারে, কয়েক গুণ বড় হয়ে যায়, তাই না? এ থেকে আপনি কেন বুঝেন না যে আল্লাহ এই ছোট্ট বস্তুকে অনেক বড় করেছেন? সুবহানাল্লাহ। আপনি সাবান ব্যবহার করেন, একটু সাবানের অংশ বিশেষ পানিতে যায়, কত বড় বড় ওই ফুলে ওঠে, আপনারা কি লক্ষ্য করেছেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ঘোষণা করেছে, আল্লাহ রব্বুল আলামিন এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন 2 দিনে। কয় দিনে? 2 দিনে। আপনারা এর আগে শুনে থাকবেন 6 দিনে মহাকাশ এবং ভূমণ্ডলের সৃজন। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। এই ভূমণ্ডল কয় দিনে সৃষ্টি হয়েছে? 6 দিনে। আর আকাশ আর জামিন 2 দিনে। মাখলুক সৃষ্টি হয়েছে 4 দিনে। তাহলে কয় দিন হলো? না, 6 দিন তো হলো না। আপনি বলছেন আকাশ 2 দিনে। মাশাআল্লাহ। আচ্ছা, যা হোক, কম বেশি কোরআনের তথ্য জানা থাকা এটা পজিটিভ ব্যাপার। আমি মোনাকে ওয়েলকাম করছি। সবাই বলি মারহাবা, মারহাবা, লিল্লাহি তাকবীর। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। প্রিয় ভাইরা, কুরআনে কারীমের সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার আল্লাহর জন্যে তুমি তাকবীর ধ্বনি দাও। সুবহানাল্লাহ। সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ রব্বুল আলামিন যখন এই অর্ডার করলেন, এরপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা পৃথিবীর মুসলিমরা আল্লাহর জন্যে তাকবীর ধ্বনি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এমনিভাবে এভরিডে 5 টাইমস, প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর আছে না নাই? এই যে তাকবীরের আদেশ, সেটি এসেছে সূরাতুল মুদ্দাসসিরে। সাথে সাথে এসেছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার ড্রেস আপ, তোমার পোশাক পরিচ্ছেদকে পবিত্র রাখবে। সলাতে যখন আমরা আসি তখন আমাদের পোশাক পরিচ্ছেদ পবিত্র থাকার দরকার আছে না নাই? এজন্য পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখতে হবে, অন্তর সাফ রাখতে হবে, আর আল্লাহর প্রশংসা করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর জন্য তাকবীর ধ্বনি দিতে হবে। সবাই বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বলছিলাম পৃথিবী আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, জামিন কিভাবে সৃষ্টি করলেন, কয়দিনে সৃষ্টি করলেন। আসলে কুরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 9 আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, খালাকাল আরদা ফি ইয়াওমাইন, হি হ্যাজ ক্রিয়েটেড আর্থ, তিনি এই পৃথিবী জামিন সৃষ্টি করেছেন 2 দিনে। কয় দিনে? জামিন সৃষ্টি করেছেন 2 দিনে।
আর এর মধ্যে মানুষের জন্য যা কিছু প্রয়োজন খাবার দাবার কল্যাণবাহী সব কিছু সৃষ্টি করেছেন আরও 2 দিনে। 2 2 কত হলো? 2 + 2 = 4। 2 দিন আর 2 দিন কয় দিন হলো? 4 দিন। এরপরে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন 2 দিনে। এটি আপনারা বাসায় গিয়ে মিলাবেন। সূরাতু হামিম আস-সাজদার 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন। সাবআ সামাওয়াত মানে 7 হেভেন্স, 7টি আকাশ, সপ্ত আকাশ সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? 7টি আকাশ, সপ্ত আকাশ সৃষ্টি করেছেন ফি ইয়াওমাইন, 2 দিনে। তাহলে আগে 4 হয়েছিল, এখন 2, মোট কয় দিন হলো? 6। তাহলে সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনে আকাশ সৃষ্টি করার পর আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, প্রতিটি আকাশকে তার কর্তব্য দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সবগুলো ঠিকঠাক মতো একজনের সন্তুষ্টির জন্যে কাজ করে যাচ্ছে। জোরে বলুন, তিনি কে? এই যে 7টা আকাশ, এর মধ্যে দুনিয়ার আকাশ যেটি, যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, প্রদীপমালা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। তারকারাজি আছে না নাই? এগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন রেখেছেন, বুঝাতে চেয়েছেন স্রষ্টা একজন। চিৎকার করে বলুন, তিনি কে? প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এসব নিদর্শনাবলী উল্লেখ করে বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 6-7। আল্লাহ বলেছেন, এত নিদর্শনাবলী আমি দিয়েছি, বিভিন্নভাবে নবী রাসূলদের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি। এসব বোঝানোর পরও যারা শিরিক করবে, অংশীদার স্থির করবে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা সালাত আদায় করবে না, যাকাত দিবে না, তাদের জন্যও ধ্বংস অনিবার্য। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা পরকালে বিশ্বাসী হবে না, তাদের জন্য ধ্বংস আছে না নাই? যারা অন্যের দুঃখ দুর্দশায় খুশি হয়, তাদের জন্যও ধ্বংস আছে। কথা বলুন, ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে, পাশের ভাই বিপদে পড়েছে, কষ্টে পতিত হয়েছে, বিপদ আপদ মুসিবত যখন তাকে স্পর্শ করেছে সে খুশি হয়, আছে না নাই? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তুমি তোমার ভাইয়ের বিপদে আপদে দুঃখে কষ্টে আনন্দ প্রকাশ করো না, করা যাবে না। আজকে যখন তুমি আরেক ভাইয়ের দুঃখে কষ্টে আনন্দ প্রকাশ করছো, হতে পারে কাল 2-1 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই ভাই থেকে সে বিপদ মুসিবত সরিয়ে নেবেন, আর তোমাকে সেই বিপদ আর মুসিবতে নিপতিত করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ।